আজকের ভিডিওটা প্রতিটা নতুন ইউটিউবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি এবং সেই ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজও করি, অর্থাৎ নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করি, কিন্তু তাও দেখা যায় ভিডিওতে ভিউজ আসছে না। গাইস, এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, এটা একটা কমন প্রবলেম। আমরা যারা ইউটিউবাররা রয়েছি, আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলে প্রথম প্রথম কাজ করতাম, তখনও ভিউজ থাকতো না আমাদের ভিডিওতে। এটা একটা কমন প্রবলেম। এটা প্রত্যেকটা ইউটিউবারকে ফেস করতে হয়েছিল, করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে। কিন্তু গাইস, আমি তোমাদের এক্ষেত্রে একটা কথা বলি, আমরা যারা ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করি এবং সেই ভিডিওটা আপলোডের সময় থাম্বনেলটা ভিডিওতে অ্যাডও করি, আমাদের ভিডিওতে ভিউজ আসার ক্ষেত্রে, অর্থাৎ আমরা ইউটিউবে বা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি না, সেই ভিডিওগুলিতে ভিউজ আসার ক্ষেত্রে কিন্তু থাম্বনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ, কোনো একজন ভিউয়ার্স, ধরো তুমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করলে, কোনো একজন ভিউয়ার্স সে যে টপিকের ভিডিও সার্চ করছে বা ইউটিউবের অ্যাপ্লিকেশনটা খোলার সঙ্গে সঙ্গে যে সমস্ত কন্টেন্টগুলি আসে এবং আমরা সেগুলি স্ক্রল করি, কোনো একজন ভিউয়ার্স এরকম ভাবে যে টপিকের ভিডিওটা খুঁজছে, সে কিন্তু ভিডিওটা আগে দেখছে না। সে কি দেখছে? ভিডিওর থাম্বনেলটা দেখছে। এখন তোমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছো, তারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো, এখন ভাই থাম্বনেলটা আসলে কি? থাম্বনেল হচ্ছে এমন একটা ব্যানার যেটার মধ্যে আমরা ভিডিওটাকে ডেসক্রাইব করি, অর্থাৎ ভিডিওর সম্পর্কে কিছু হিন্টস দিয়ে রাখি, এবং যেটা দেখে ভিউয়ার্সরা আকৃষ্ট হয় এবং সে বোঝে যে সে যেই টাইপের কন্টেন্ট সার্চ করছে, সে যেই টপিকের ভিডিও খুঁজছে, সেটা সেই টপিকেরই ভিডিও। কোনো একজন ভিউয়ার্স সেই থাম্বনেলটা দেখে আর ভিডিওর টাইটেলটা দেখে কিন্তু বুঝে যায়, ঠিক আছে, এটা একটা ব্যানার। এটা দেখেই সে বোঝে যে সে যে টপিকের কন্টেন্ট বা ভিডিও সার্চ করছে, এটা সেই টাইপেরই ভিডিও। তো গাইস, আজকে আমি তোমাদেরকে এমন একটা টিউটোরিয়াল দেব থাম্বনেলের বিষয়, যেখানে তুমি যদি একটু চালাকি করে থাম্বনেল তৈরি করতে পারো না, ভিডিওর তো থাম্বনেল তৈরি করতে পারো। প্রথম প্রথম কেউই আমরা খুব ভালো থাম্বনেল তৈরি করতে পারিনি। যত দিন যায়, যত কাজ করি, তত আমাদের অভিজ্ঞতা বাড়ে এবং তত আমাদের থাম্বনেলের কোয়ালিটি ভালো হয়। কিন্তু আমি তোমাদের প্রথম অবস্থায় একটা টিউটোরিয়াল দেব, অর্থাৎ তোমরা যারা নতুন ক্রিয়েটর এই ভিডিওটা দেখছো, একটা ফুল টিউটোরিয়াল পাবে থাম্বনেলের বিষয়ে, যেখানে তুমি তোমার থাম্বনেলকে প্রথম অবস্থায় কিছুটা ইমপ্রুভ করে ভিউজ বাড়াতে পারো। প্রথম অবস্থায় ভিউজ আসে না, সেটা ঠিক, এটা একটা কমন ব্যাপার। কিন্তু তুমি কি করতে পারো, লাইফ টাইম থাম্বনেলটাকে ইমপ্রুভ করে তোমরা যত দিন যাবে থাম্বনেল তত ইমপ্রুভ করতে পারবে। কিন্তু নতুন অবস্থায় তো আমরা কেউই থাম্বনেল ঠিকঠাক তৈরি করতে পারতাম না, এবং যারা নতুন ক্রিয়েটর আজকে ভিডিওটা দেখছো, তারাও কেউ পারবে না। তাই আজকের এই ভিডিওটা থাম্বনেলের বিষয় ফুল টিউটোরিয়াল একটা ভিডিও। একটু চালাকি করে, একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা থাম্বনেলটা তৈরি করি, তাহলে নতুন অবস্থায় হলেও আমাদের ভিডিওতে ভিউজ আমরা আনতে পারবো। তো হ্যালো গাইস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো শুভজিৎস ইনোভেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটা গাইস তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, এবং তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে কোনোভাবে ভুলে যেও না। আর গাইস, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, আর যদি তোমরা নতুন হয়ে থাকো, ফেসবুক পেজটিকে ফলো করে দিতে কোনোভাবে ভুলে যেও না। তো কথা আমি বাড়াবো না, চলো ভিডিওর মূল আলোচনায় আমরা এগিয়ে যাই। গাইস, আমি ভিডিও শুরুতেই বলেছি, আমরা যে ভিডিওগুলি ফেসবুকে বা ইউটিউবে আপলোড করি, এই ভিডিওগুলিতে ভিউজ আসার ক্ষেত্রে কিন্তু থাম্বনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো গাইস, আমার কথা হচ্ছে থাম্বনেল, যেটা আর কি কোনো একজন ভিউয়ার্স যে টপিকের ভিডিও সার্চ করছে, সে প্রথমে কি দেখছে না, ভিডিওটাকে কিন্তু দেখছে না, সে দেখছে ভিডিওর থাম্বনেলটাকে, ঠিক আছে। থাম্বনেল কি, এই বিষয়টাও আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। কোনো একজন ভিউয়ার সে কি দেখছে না, ভিডিওর থাম্বনেল দেখছে। এইবার আমরা কি করতে পারি না, থাম্বনেলটাকে গুছিয়ে সাজিয়ে এমন একটা থাম্বনেল তৈরি করতে পারি, যেটা যখন কোনো ভিউয়ার্স কোনো একটি নির্দিষ্ট টপিকের ভিডিও সার্চ করছে এবং সে যখন থাম্বনেলটা দেখছে, সে যদি থাম্বনেলটা দেখে আকৃষ্ট হয়, সে কি করবে না, সে ভিডিওতে ক্লিক করবে। তাহলে কি হবে, সে যত আকৃষ্ট হবে সে তত তাড়াতাড়ি ভিডিওটা ক্লিক করবে। এবং এরকম ভাবে অনেক ভিউয়ার্স কোনো একটা নির্দিষ্ট টপিকের কন্টেন্ট, তুমি যা খুশি কন্টেন্ট বানাতে পারো, যে কোনো একটা টপিকের কন্টেন্ট ধরো বানালো, ধরো তুমি একটি কুকিং ইউটিউব চ্যানেল করছো, কুকিং এর একটা ভিডিও দিলে, বা তুমি অ্যান্ড্রয়েড টিপসের কোনো ইউটিউব চ্যানেল চালাও, অ্যান্ড্রয়েড টিপসের কোনো ভিডিও দিলে, কোনো একজন ভিউয়ার্স কোনো একটা অ্যান্ড্রয়েডের প্রবলেমে পড়েছে, অ্যান্ড্রয়েড রিলেটেড কোনো প্রবলেমে পড়েছে,
সে সেই নির্দিষ্ট টপিকের ভিডিওটা সার্চ করলো, তুমি ধরো ওই টপিকেরই ভিডিও বানিয়েছো, এবার তুমি থাম্বনেলটা ধরো এমন বানালে যার মাধ্যমে কি কোনো একজন ভিউয়ার্স সে কি হলো না, সে তোমার ভিডিওর থাম্বনেলটা দেখে আকৃষ্ট হলো এবং তোমার ভিডিও ক্লিক করলো। এর ফলে কি হবে, তোমার ভিডিওতে ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে এবং আমাদের ইউটিউবের নির্ধারিত যে কন্ডিশন অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইভাবে তুমি পূরণ করতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় ভিউজ আসে না, তাই তোমাকে কি করতে হবে, প্রথম থেকেই শক্তভাবে হাল ধরতে হবে। অর্থাৎ থাম্বনেলের দিকটা খুব গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনা করতে হবে, মানে থাম্বনেলের দিকটা খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, যাতে থাম্বনেল তৈরিতে এতটুকুও খামতি না হয়, থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে এতটুকুও যেন গ্যাপ না থাকে। এইরকম ভাবে তোমাকে থাম্বনেল তৈরি করতে হবে। এজন্য কি করতে হবে, এখন তুমি নতুন ক্রিয়েটর, এখন তুমি অত ভালোভাবে থাম্বনেল বানাতে পারবে না, কিন্তু কিছু কিছু আইডিয়া আজকের এই ভিডিওটা থেকে তুমি নিতে পারবে। ধরো আমি এই ইউটিউব চ্যানেলে দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, ভিডিওটা তৈরি করেছি কি বিষয় নিয়ে না, গুগলে কি কি সার্চ করলে কি কি ক্ষতি হতে পারে, গুগলে কোন কোন জিনিস আর কি সার্চ করা উচিত না। আমার ভিডিওর টপিক হলো এটা। আমি কয়েকদিন আগে অর্থাৎ দুদিন আগে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি। তোমরা আমার যারা সাবস্ক্রাইবার তারা জানো, আর যারা নিউ ভিউয়ার্স তারা তো জানো না, তারা আমার চ্যানেলটা আগে কখনো দেখোনি বা কেউ কেউ দেখে থাকবে হয়তো, ঠিক আছে। তো যাই হোক, আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, টপিকটা তোমাদের বলে দিলাম যে গুগলে কি কি সার্চ করা উচিত না। তাহলে এই যে ভিডিওটা অর্থাৎ গুগলে কি কি সার্চ করা উচিত না, এই ভিডিওর টাইটেলেও কিন্তু আমরা এটাই লিখবো যে গুগলে কি কি সার্চ করা উচিত না। আরো কিছু কথা অ্যাড করব যার মাধ্যমে কি ভিউয়ার্স আকৃষ্ট হয়। তাহলে ধরো আমি ভিডিওটা বানিয়েছি গুগলে কি কি সার্চ করা উচিত না, তাহলে আমি থাম্বনেলে কি করতে পারি, থাম্বনেলটা কিভাবে তৈরি করতে পারি না, থাম্বনেলেও একই কথা লিখবো কিন্তু একটু চালাকি করতে হবে, অর্থাৎ একটু বুদ্ধি খরচ করতে হবে। আমি থাম্বনেলটা তৈরি করলাম আমার নিজের ছবি দিয়ে, ঠিক আছে, নিজের একটা ছবি দিলাম, এবারে লিখে দিলাম গুগলে এইসব বিষয় কিন্তু কখনোই সার্চ করবে না। তারপর নিচে আমি কি লিখে দিলাম না, তোমার চরম ক্ষতি হতে পারে, তাই ভিডিওটা এখনই চুপ করে দেখে নাও, না হলে পরে পস্তাবে। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে তৈরি করলাম থাম্বনেলটা, টপিকটা ঠিকই আছে, তোমরা কিন্তু এই কাজটা কখনো করো না যে তোমার ভিডিওর টপিক এক, থাম্বনেল তুমি অন্য টপিকে বানিয়ে দিলে, তাহলে কিন্তু তোমার যে যারা ভিউয়ার্স রয়েছে তারা তোমার ভিডিওতে ক্লিক করবে, তোমার ভিডিওতে ভিউজ বাড়বে কিন্তু ওয়াচ টাইম বাড়বে না। তার কারণ সে যদি দেখে তুমি থাম্বনেল এক দিয়েছো, ভিডিওর টপিক অন্যরকম, তাহলে কি করবে, সে ভিডিও স্কিপ করে চলে যাবে। তাই এটা কখনো করো না। অনেকে এটা করে, অর্থাৎ যারা ভিউয়ার্স রয়েছে তাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য তারা এটা করে, অর্থাৎ মানে যেই ব্যাপারটা বললাম তোমাদের আমি, মানে ভিউয়ার্সদের আকৃষ্ট করার জন্য তারা এটা করে থাকে, কিন্তু এটা কখনো করো না, এটা কোনো একটা রাইট ওয়ে না। তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছ সেই টপিকেই থাম্বনেল তৈরি করবে, কিন্তু কি করবে, একটু চালাকি করবে, যেমনটা আমি তোমাদেরকে উদাহরণ দিলাম। তাই জন্য প্রথম প্রথম তোমাদের থাম্বনেল তৈরিতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু যাই হোক, তোমরা প্রথমে কেউ ইউনিক কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবে না। যত কাজ করবে ইউটিউবে, যত দিন যাবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে এবং তোমার থাম্বনেলের কোয়ালিটি তত ইউনিক হবে, অর্থাৎ তোমার থাম্বনেলের কোয়ালিটি তত ভালো হবে। তাই আমি বলবো তুমি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছো সেই অ্যাপ্লিকেশনটাকে সুইচ করো। থাম্বনেলের জন্য যে অ্যাপ্লিকেশনগুলি তুমি ইউজ করো, তুমি যদি দেখো যে তুমি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে থাম্বনেল তৈরি করছো থাম্বনেলের কোয়ালিটি অতটা ইউনিক হচ্ছে না, তাহলে তুমি অ্যাপ্লিকেশন সুইচ করো আর একটু বুদ্ধি খাটিয়ে থাম্বনেল তৈরি করো। প্রথম অবস্থায় তুমি ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি এমন কিছু কথা লিখতে পারো থাম্বনেলে যার মাধ্যমে তোমার যারা ভিউয়ার্স, মানে তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছ কোনো একজন ভিউয়ার সেই টপিকটাই সার্চ করলো এবং তোমার ভিডিও থাম্বনেলটা দেখলো, থাম্বনেল দেখে সে আকৃষ্ট হলো এবং তোমার ভিডিওতে ক্লিক করলো। তাই প্রথম অবস্থায় এমন কথা লিখতে পারবে। আমি তোমাদের গুগলে কি কি সার্চ করা উচিত না এই বিষয় নিয়ে যেটা আমি তোমাদের উদাহরণ দিলাম, যেমন ভাবে আমি বললাম থাম্বনেলটা আমি তৈরি করেছি বা এমন ভাবে করা উচিত, এইভাবে কিন্তু তুমি যে টপিকে ভিডিও তৈরি করো সেটা কিন্তু তুমি সেই টপিকই কিন্তু তোমার থাম্বনেলে লিখবে, কিন্তু আরো কিছু কথাই লিখে দেবে যার ফলে কি হবে, তোমার ভিউয়ার্সরা আকৃষ্ট হবে এবং তোমার ভিডিওতে ক্লিক হবে। তোমার ভিডিওতে যত ক্লিক হবে, ঠিক আছে, কখনো রং ওয়ে নিও না যে একটা বিষয় থাম্বনেল আরেকটা বিষয় ভিডিও, এটা কখনো করতে যেও না। এর ফলে কিন্তু
তোমার যারা ভিউজ বাড়বে ঠিকই, তুমি দেখছো ভিউজ বাড়ছে, খুব ভালো কথা, কিন্তু তোমার যদি ওয়াচ টাইমই না বাড়ে, তোমার কিসের ভিউজের কোনো দরকারই হবে না, ভিউজ নিয়ে কোনো লাভ নেই এভাবে। তাই আমি সবসময় তোমাদেরকে এটাই বলবো, তুমি যে টপিকে কন্টেন্ট বানাচ্ছ সেই টপিকে কিন্তু থাম্বনেল তৈরি করবে। তাই আমি বললাম তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা সুইচ করো, একটু বুদ্ধি খাটাও, কোনো একটা বিষয়ে তুমি ভিডিও তৈরি করছো, ঠিক আছে, এবার সেই বিষয়টা তুমি থাম্বনেলে লিখলে এবং তুমি চিন্তা করো, ভাবনা বাড়াও কিভাবে ভিউয়ার্সদের সেই টপিক নিয়ে আকৃষ্ট করা যায়, অর্থাৎ আকর্ষণ বাড়ানো যায়। ঠিক আছে, তোমরা প্রথম প্রথম এভাবেই কাজ করো, যত দিন যাবে তোমাদের অভিজ্ঞতা তত বাড়বে, ঠিক আছে, তত তোমরা আরো ইউনিক কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবে। এবং তোমার থাম্বনেল যত ভালো হবে, থাম্বনেলে তুমি এমন এমন কথা তুমি লিখতে পারলে যার ফলে তোমার ভিউয়ার্সরা আকৃষ্ট হলো এবং তোমার ভিডিওতে ক্লিক করলো, ওয়াচ টাইমও বাড়লো, ভিউজও বাড়লো। ঠিক আছে, এবার তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি। কিছু কিছু টপিক আছে যে সমস্ত টপিকে কি হয়, মানে থাম্বনেলের মাধ্যমে ভিউয়ার্সদের আকৃষ্ট করা যায় না। ধরো আমি ভ্লগ চ্যানেলের কথা বলি, তুমি ধরো কোনো একটা জায়গায় ভ্লগ করতে গেলে, তুমি ভ্লগ চ্যানেল চালাও, কোনো একটা জায়গায় ধরো ভ্লগ করতে গেলে, জাস্ট নর্মাল ভ্রমণ ভ্লগ, ঠিক আছে, থাম্বনেলও তৈরি করবে ওই জায়গাটায়, মানে অর্থাৎ যেখানে তুমি ঘুরতে গেছো, যেখানকার ভ্লগ তুমি, মানে ভ্লগটা কি বিষয় নিয়ে তুমি বানিয়েছো সেটা তুমি থাম্বনেলে লিখলে। কিন্তু আরো কিছু করতে পারো, ধরো আমার যে ভ্লগ চ্যানেল, আমার একটা ভ্লগ চ্যানেল আছে, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও যদি ব্লগ দেখতে চাও। কয়েকদিন আগে আমি যাদবপুর বলে একটা জায়গা আছে আমাদের কলকাতায়, তোমরা যারা কলকাতা থেকে দেখছো জানবে অবশ্যই, আর যারা বাইরে থেকে দেখছো তারা তো জানো না, তাই তাদের উদ্দেশ্যে বলছি। আমি কয়েকদিন আগে যাদবপুরে গিয়েছিলাম জুতো কিনতে, এবার সেই নিয়ে আমি একটা ভ্লগ বানিয়েছি। এবার আমি থাম্বনেলটা কিরকম দিয়েছি, না আমি থাম্বনেলটা এরকম দিয়েছি যাতে যারা ভিউয়ার্স আছে তারা যাতে আকৃষ্ট হয়। আমি থাম্বনেলটা এরকম ভাবে দিয়েছি, জুতোর দোকানে গেছি অথচ জুতোর দাম শুনে মাথায় হাত, এবার কি করি, আমার তো অত্যন্ত প্রয়োজন। আমি এইরকম ভাবে থাম্বনেলটা তৈরি করেছি, যার ফলে কি, যিনি ভ্লগ দেখতে পছন্দ করেন, এবার তিনি যদি আমার ভ্লগটা পান তাহলে তিনি আকৃষ্ট হবেন আমার ভিডিওর থাম্বনেল দেখে, আর তিনি ক্লিক করবেন। এভাবে আমি ভিউজ বাড়াতে পারি। ঠিক আছে, যত দিন যাবে তোমার ভিডিও কোয়ালিটিও ভালো হবে, থাম্বনেলের কোয়ালিটিও ভালো হবে। ঠিক আছে, এইভাবে তোমরা কাজ করতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু ভাবনা চিন্তা বাড়াও, তুমি যে টপিকে কন্টেন্ট তৈরি করেছো কিভাবে ভিউয়ার্সদের মধ্যে ওই টপিক নিয়ে ইন্টারেস্ট বাড়ানো যায়, অর্থাৎ আকর্ষণ বাড়ানো যায়, তবেই তোমার ভিডিওতে ভিউজ আসবে। ভিউজ আসলে ওয়াচ টাইম বাড়বে, আর ওয়াচ টাইম যত বাড়বে, ইউটিউবের যা কন্ডিশন নির্ধারিত 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি তোমরা পূরণ করতে পারবে। তোমরা কিন্তু থাম্বনেলের দিকে অবশ্যই নজর বেশি করে দাও, তা বাড়লে তবেই সাবস্ক্রাইবার আসে। তো তোমরা মন দিয়ে কাজ করতে থাকো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের কন্টেন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করো, কোনো কিছু জানবার হলে কমেন্ট করে লিখে জানিয়ে দিও আমাকে, আমি উত্তর দিয়ে দেবো। আর তোমাদের যদি মনে হয় ভিডিওটা শেয়ার করা উচিত তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তুমি একজন নতুন ইউটিউবার আরেকজন নতুন ইউটিউবারকে ভিডিওটা শেয়ার করে তাকেও পুরো টিউটোরিয়ালটা জানার সুযোগ করে দাও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। টিল দেন তোমাদের সকলকে বাই, সকলে কিন্তু খুব ভালো থেকো। ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য।